প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা নামক এক স্মৃতি থাকে। কারোটা সফল হয়, আবার কারোটা হয় না। কিন্তু সুযোগ পেলে সবাই ভালোবাসার মানুষকে ফিরে পেতে চায়। তখন তার মাথায় অনেক ধরনের অবাস্তব চিন্তা চলে আসে। অনেকে আবার পিছনে ফিরে যেতে চায়। আমরা ঠিক এমনই একটি ভালোবাসার কাহিনী দেখতে যাচ্ছি। এটি যে শুধু ভালোবাসার রোমান্টিক কাহিনী তা নয়। এখানে রয়েছে ভালোবাসার মানুষকে পুনরায় ফিরে পাওয়া এবং ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা। আর সেই চেষ্টাটা তুচ্ছ কোনো চেষ্টা নয়। সুযোগ পেয়ে নায়ক তার ভালোবাসার টানে টাইম ট্রাভেল পর্যন্ত করেছে। ঠিক এমনই একটি লাভ স্টোরি ও টাইম ট্রাভেল নিয়ে মুভিটি নির্মাণ করা হয়েছে, যার নাম উইল ইউ বি দেয়ার। তাহলে চলুন এই লাভ স্টোরির শেষ পরিণতি কি তা দেখে আসা যাক। সিনেমাটি শুরু হয় কম্বোডিয়ার একটি বন্যা কবলিত দরিদ্র গ্রাম দেখানোর মাধ্যমে। সেখানে সিনেমার প্রধান চরিত্র বা নায়ককে দেখানো হয়। তার নাম কিম। পেশায় তিনি একজন ডাক্তার। কিম এবং তার গ্রুপ এই গ্রামে বন্যার্তদের সাহায্য করতে এসেছিল। গ্রামবাসীদের কাছ থেকে সে এবং তার গ্রুপ বিদায় নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই বাচ্চা কোলে এক বৃদ্ধ তাকে পিছন থেকে বাধা দেয়। তাদের দিকে তাকিয়ে কিম মায়ায় পড়ে যায়। তখন কিম গ্রামে ফিরে যেতে চায়, কিন্তু পেছন থেকে তার সহকর্মী তাকে বাধা দেয় এবং বলে এটাই আজকের শেষ ফ্লাইট। পরের ফ্লাইট আগামী 2 সপ্তাহ পর। সবার বাধা দেওয়া সত্ত্বেও কিম সেখানে থেকে যায়। বাধ্য হয়ে তার গ্রুপ সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখা যায় কিম বাচ্চাটির ঠোঁট অপারেশন করেছে। অপারেশন শেষ করে কিম বাহিরে এসে সিগারেট পান করতে থাকে। ঠিক তখনই সেই বৃদ্ধটি তার কাছে আসে। কিন্তু এই বৃদ্ধটি অন্ধ ছিল এবং তাদের সাহায্য করার জন্য কিমকে ধন্যবাদ দেয়। পরে বৃদ্ধটি কিমকে জিজ্ঞাসা করে তার কোনো অপূর্ণ ইচ্ছা রয়েছে কিনা। তখন কিম বলে তার প্রাণের বিনিময় হলেও সে একজনকে দেখতে চায়। তখন বৃদ্ধটি কিমকে বলে যে তোমার কাছে তো বেশি সময় নেই। তারপর বৃদ্ধটি কিমকে একটি ছোট বোতল দেয়, আর এই বোতলে 10টি ওষুধের মতো কিছু একটা থাকে, যেটি দিয়ে তার জীবনের শেষ মুহূর্তে কিম তার ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। পরে সিনেমার ফ্ল্যাশব্যাকে 1985 সাল দেখানো হয়, যেখানে গল্পের প্রধান নায়িকা ইয়োনা ডলফিনের খেলা দেখাচ্ছে। সেখানে বসে থেকে সেই গল্পের প্রধান নায়ক কিম ডলফিনের খেলা দেখছে। খেলা দেখার এক পর্যায়ে সে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। যেহেতু এটা ফ্ল্যাশব্যাক, তাই এখানে 30 বছর আগের কিমকে দেখানো হচ্ছে। ডলফিনের খেলা শেষে ইয়োনা দেখে কিম ঘুমিয়ে পড়েছে, তাই ইয়োনা বুঝতে পারে কিম খেলা দেখতে পারেনি। এতে ইয়োনা অভিমান করে। পরে কিম তার অভিমান ভাঙানোর চেষ্টা করতে থাকে। এখানে কিম ও ইয়োনার কিছু প্রেম আর খুনসুটি দেখা যায়। এখানে আবার একটু বলে রাখি, যেহেতু গল্পের ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, তাই এখানে নায়ক নায়িকা দুজনই কম বয়সের। পরের সিনে ট্রেন স্টেশন দেখানো হয়, যেখানে কিম তার কাজের উদ্দেশ্যে কোথাও যাচ্ছে, আর এখানে ইয়োনা তাকে বিদায় জানাতে আসে। যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইয়োনা কিমের কাছে একটি উপহার চায়। কি উপহার সেটা জানতে চাইলে ইয়োনা বলে সে কিমের বাচ্চার মা হতে চায়। কথাটির জন্য কিম প্রস্তুত ছিল না, তাই সরাসরি সে ইয়োনাকে কোনো উত্তর দেয় না। ইয়োনাকে পরে ফোন করবে বলে কিম বিদায় নিয়ে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় কিম সিগারেট জ্বালাতে জ্বালাতে ফোন বুথের কাছে যায় ফোন করার জন্য। সে আসলে সিগারেটে আসক্ত ছিল। ফোন করতে যাবে, ঠিক তখনই কিম অপর পাশের বুথে একজন অসুস্থ লোককে দেখে তার কাছে সাহায্য করতে যায়। এখানে সিনেমার 2 কিমকে আমরা একসাথে দেখতে পাই, একজন বয়স্ক কিম আর একজন কম বয়সের কিম। তখন আমরা বুঝতে পারি যে ওই বয়স্ক কিম বৃদ্ধের দেয়া ওষুধ খেয়ে টাইম ট্রাভেল করে পিছনে ফিরে এসেছে। এখানে একটু বলে রাখি, ওষুধের কাজ হচ্ছে যে এটি খাবে সে ঘুমানোর মাধ্যমে তার অতীত সময়ে ফিরে আসবে। বয়স্ক কিম তার যুবক কিমকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বয়স্ক কিম যুবক কিমকে তার নাম জিজ্ঞাসা করে। তখন যুবক কিম উত্তরে বলে তার নাম হচ্ছে কিম। তখন বয়স্ক কিমও প্রতি উত্তরে বলে তার নামও এই একই, মানে হচ্ছে তার নামই কিম। আর তখনই বয়স্ক কিমের মুখ দিয়ে কাশির সাথে সাথে রক্ত বের হয়ে আসে। এটা দেখে যুবক কিম একটি রুমাল বের করে দেয়, আর বয়স্ক কিম সেখান থেকে রুমালটি ফেরত না দিয়ে চলে আসে। যুবক কিম তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু পরে আর বয়স্ক কিমকে খুঁজে পায় না। আসলে কি হচ্ছিল সে এটা কিছুই বুঝতে পারছিল না। পরে বয়স্ক কিম তার আগের সময়ে ফিরে আসে। তারপর তাকে তার হাসপাতালের চেম্বারে দেখা যায়। সে একটি এক্স-রে পরীক্ষা করছে। এই এক্স-রেটি দেখে সে জানতে পারে যে সে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। তখন তার সহকর্মী সেখানে আসে। কিম তাকে জিজ্ঞাসা করে সে না থাকায় হসপিটালে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন তার সহকর্মী বলে অনেক সমস্যা হয়েছে এবং সে নিজেই সব সমস্যার সমাধান করেছে। এর জন্য তাকে ডিনারে নিয়ে যেতে হবে। তার সহকর্মী কিমের কাছে সেই এক্স-রেটি দেখতে পায় এবং এই এক্স-রেটি কার তা জানতে চায়। তখন কিম বলে এটি তার দূরের এক বন্ধুর এবং জিজ্ঞাসা করে আর কতদিন বাঁচতে পারে।
তখন তার সহকর্মী বলে 6 মাসের মতো বাঁচবে। হঠাৎ কিমের এক কাজের কথা মনে পড়ে এবং সেখান থেকে বের হয়ে যেতে চায়। যাওয়ার আগে একটি ওষুধের স্যাম্পল তার সহকর্মীকে পরীক্ষা করার কথা বলে যায়। পরের সিনে কিম ও তার বেস্ট ফ্রেন্ড টোহোকে একটি সমুদ্রের বিচে বসে থাকতে দেখা যায়। কিম তার বন্ধুকে অতীতে যাওয়ার ঘটনাটি খুলে বলে। কিম তার বন্ধুকে বলে বৃদ্ধের দেওয়া একটি ওষুধ খেয়ে সে অতীতে চলে গিয়েছিল। তখন তার বন্ধু টোহো তাকে বলে একজন ডাক্তার হয়ে কিভাবে সে অপরিচিত মানুষের দেওয়া ওষুধ খেলো। তখন আরও বলে এটা হ্যালুসিনেশনও হতে পারে। টোহো কিমকে জিজ্ঞাসা করে যে সে নিজেকে কেমন দেখেছে। তখন কিম বলে যে তাকে দেখতে অনেকটা সুদর্শনের মতো এবং এটা নিয়ে তারা মজা ও হাসি ঠাট্টা করতে থাকে। পরে কিম টোহোকে আবার জিজ্ঞাসা করে সে ইয়োনাকে আবার দেখতে পাবে কিনা। তখন টোহো বলে 30 বছরেও কিম ইয়োনাকে ভুলতে পারেনি, আর যদি দেখা হয়ে যায় তাহলে সেটি হবে মিরাকেল। ঠিক তার পরের সিনে 30 বছর আগের যুবক কিম ও তার বন্ধু টোহোকে দেখানো হয়। তারা ঠিক একই সমুদ্রের বিচে বসে আছে। আসলে টোহো একটু হাবাগোবা আর লুচ্চা প্রকৃতির ছিল। বিচে থাকা সুন্দরী মেয়েদের সাথে সে মজা নিচ্ছিল। তারপর টোহো কিমকে বলে হঠাৎ তাকে কেন ডেকেছে। টোহো কিমকে কমলা লেবুর মতো কিছু একটা দিয়ে বলে এটা হচ্ছে কমলা আর মালটার মিক্স, এটা চাষ করে অনেক টাকা কামানো যেত। এখানে একটু বলে রাখি কিমের বন্ধু টোহো হচ্ছে পুলিশ। তারপর কিম বলতে থাকে তার গার্লফ্রেন্ড ইয়োনা তার বাচ্চার মা হতে চায়। তখন টোহো তাকে বলে এটা কেমন মেয়ে তার বিছানায় ডাকছে। সে আবার বলে আসলে ইয়োনা ঠিকই বলেছে, 7 বছর অপেক্ষা করা কঠিন, এবং কিমকে কংগ্রেচুলেশন বলে। তখন কিম বলে এখন বাচ্চা নেওয়ার তার কোনো প্ল্যান নেই, আর এটা সে আগেই ভেবে রেখেছে। তখন টোহো মজা করে বলে কিম যদি মেয়ে হতো তাহলে টোহো তাকে বিয়ে করে ফেলতো। এগুলো নিয়ে তারা মজা আর হাসাহাসি করতে থাকে। তখন কিম বলে গত রাতে এক লোককে দেখেছে এবং কেন জানি এই লোককে তার কাছে অনেক পরিচিত মনে হয়েছে। তখন টোহো বলে হয়তো পুরনো কোনো রোগী হতে পারে। তখন কিম বলে রোগী হলে তার মনে থাকতো, কিন্তু এই রোগীর নাম আর কিমের নাম একই। এদিকে কিম সব বলতে থাকে আর টোহো সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকে। পরের সিনে 30 বছর পরের কিমকে দেখা যায়। সে কাজ শেষ করে বাড়িতে এসেছে। দেওয়ালে কিম ও সুয়ার ছবি রয়েছে। ঠিক তখনই কিম সুয়াকে কল করে। তখন কিমের মেয়ে লাইব্রেরিতে আছে এবং তার পরীক্ষা শেষ হলে তার সাথে দেখা করে কথা বলবে এটুকু বলে ফোন রেখে দেয়। এরপর কিম ওই ওষুধ নিয়ে একটা ওষুধ খায় এবং তার কাছে থাকা পুরাতন একটা ইয়োনার ছবি দেখতে থাকে। পরবর্তীতে আবার 30 বছর আগের ইয়োনা আর কিমকে দেখানো হয়। ইয়োনা কিমকে একটি কুকুর ছানা দেয়। কিম বলে সে কখনো কুকুর পালন করেনি। ইয়োনা তাকে জোর করে কুকুরটি দিয়ে চলে যায়। কিম এই কুকুরটিকে তার রুমে নিয়ে আসে এবং তার নাম দেয় পটেটো। কিম যখন রাতে ঘুমিয়েছিল ঠিক তখনই একজন তার বাড়িতে চলে আসে। কিমের ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারে সেই বয়স্ক লোকটি তার বাড়িতে চলে এসেছে। বয়স্ক কিম এসেই তার বাড়ি দেখতে থাকে। তারপর সে একটা পত্রিকা হাতে নেয়। পত্রিকাটি দেখে বয়স্ক কিম এটা বুঝতে পারে সে তার সময় থেকে 30 বছর আগে টাইম ট্রাভেল করে চলে এসেছে। তখন যুবক কিম বয়স্ক কিমকে জিজ্ঞাসা করে যে সে তার বাড়িতে কি করছে। বয়স্ক কিম উত্তরে বলে এটা তারও বাড়ি। তখন যুবক কিম তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এটা শোনার পর বয়স্ক কিম যুবক কিমকে জিজ্ঞাসা করে যে যুবক কিম কি এখনো বয়স্ক কিমকে চিনতে পারেনি। তখন বয়স্ক কিম যুবক কিমকে বলে যে সে একজন পেডিয়াট্রিক সার্জন। এটা শুনে যুবক কিমও বলে সেও একজন পেডিয়াট্রিক সার্জন। তখন যুবক কিম বয়স্ক কিমের আইডি কার্ড দেখতে চায়। বয়স্ক কিম যুবক কিমকে তার আইডি কার্ডটি বের করে দেয়। আইডি কার্ডটি দেখার পরেও যুবক কিম কিছুই বিশ্বাস করতে পারেনি। তখন বয়স্ক কিম সেই কুকুরটি দেখে এবং তার নাম ধরে ডাকে। সাথে সাথে সেই কুকুরটিকে আদরও করতে থাকে। যুবক কিম অবাক হয়ে বয়স্ক কিমকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এই কুকুরটির নাম জানে এবং বলে সে একটু আগেই এই কুকুরটির নাম দিয়েছে। তখন বয়স্ক কিম উত্তরে বলে যে আমি এই কুকুরটির নাম জানি কারণ এই কুকুরটির নাম আমি নিজেই দিয়েছিলাম। এরপর বয়স্ক কিম নিজের লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে যুবক কিমকে সব বলতে থাকে, যে ব্যাপারটি বয়স্ক কিম নিজেও বিশ্বাস করতে পারেনি। সে এটা বলে সে বিশ্বাস করতে পারছে না যে তার 30 বছর আগের অতীতকে সে তার নিজের সামনে দেখছে। তখন সে যুবক কিমকে বলে আমি হচ্ছি তোমার 30 বছর পরের ভবিষ্যৎ। তখন যুবক কিম তাকে বলে যে সে এসব পাগলের মতো কি বলছে। যুবক কিম পুলিশকে ফোন করার কথা বলে। তখনই বয়স্ক কিম তার বন্ধু টোহোর কথা বলে, কারণ টোহো একজন পুলিশ। এটা শুনে যুবক কিম আরও অবাক হয়ে যায়। আসলে এসব বলার মাধ্যমে বয়স্ক কিম যুবক কিমকে বোঝানোর চেষ্টা করছিল যে সে তার 30 বছর ভবিষ্যৎ থেকে পিছনে চলে এসেছে, কিন্তু এ সকল কিছুই যুবক কিম বিশ্বাস করতে পারছিল না।
যুবক কিমকে এ সকল কিছু বিশ্বাস করানোর জন্য বয়স্ক কিম তাকে বলে যে তাদের দুজনের একটা সিক্রেট রয়েছে যেটা তারা কাউকে বলেনি। তখন যুবক কিম অস্বীকার করে বলে তার কোনো সিক্রেট নেই। তখন বয়স্ক কিম যুবক কিমকে তার কপালের কাটা দাগটি দেখায়। তার বাবা ছোটবেলায় মদ খেয়ে তাকে মারত, আর এই দাগটা তখনই হয়েছিল, কিন্তু এটা তার মাকেও বলেনি। এগুলো শুনে যুবক কিম আরও অবাক হয়ে যায় এবং বলে, কে আপনি? ঠিক তখনই বয়স্ক কিম বলে সেও কিম, আর সাথে সাথে তার কাশি শুরু হয়ে যায়। আর যখনই কাশি শুরু হয়ে যায় ঠিক তখনই বয়স্ক কিমের ভবিষ্যতে ফিরে যাওয়ার সময় চলে আসে। যুবক কিম বয়স্ক কিমকে জিজ্ঞাসা করে সে কি চায়। বয়স্ক কিম বলে সে বেশি কিছু চায় না, শুধু ইয়োনাকে দেখতে চায়। এটা শুনে যুবক কিম রেগে যায়। ঠিক তখনই বয়স্ক কিম সেখান থেকে উধাও হয়ে যায়, আর যুবক কিম তাকে খুঁজে পায় না। তখন রাগে বলতে থাকে ইয়োনার কাছে গেলে তাকে খুন করে ফেলবে। এরপর বয়স্ক কিমকে দেখা যায় সে তার সময়ে ফিরে এসেছে এবং তার বাসার ওয়াশরুমে ঘুমন্ত অবস্থায় পড়েছিল। তখন দেখানো হয় তার ঘড়িতে রাত 12টা 20 বাজে। এরপরের সিনে আবার 30 বছর আগে দেখানো হয়, যেখানে যুবক কিম তার সাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি তার বন্ধু টুহোর বাড়ি যায়। সে তাড়াতাড়ি টুহোর ঘরে ঢুকে এবং সব বলতে থাকে। কিম টুহোকে বলে সেই লোকটি তার বাড়িতে এসেছিল এবং আরও বলে ওই লোকটি বলেছে যে সে 30 বছর আগে থেকে এসেছে, মানে সে ভবিষ্যৎ থেকে এসেছে। তখন টুহো বলে যে এসব কথা সে সকালে শুনবে এবং কিমকে বাড়ি যেতে বলে। তখন কিম বলে টুহো যে পুলিশ এটা ওই লোকটি জানে এবং ওই লোকটি ইয়োনার সাথে দেখা করতে চায়। এটা শুনে টুহো অবাক হয়ে যায়। এরপরের সিনে আবার 30 বছর পরের ভবিষ্যৎ দেখানো হয়, যেখানে বয়স্ক কিম হিসাব করে দেখেছে ওই ওষুধটি খাওয়ার পর অতীতে যেয়ে সে ঠিক 20 মিনিট থাকতে পারে। এরপর আবার 30 বছর আগে দেখানো হয়, যেখানে যুবক কিম আর টুহো পুলিশ স্টেশনে এসেছে। তারা একটি লাইটার নিয়ে এসেছে ফিঙ্গারপ্রিন্ট মেলানোর জন্য। তারা দেখতে পায় এই লাইটারের গায়ে লেখা আছে 2000 সাল। এখানে একটু বলে রাখি, বয়স্ক কিম চলে যাওয়ার সময় এই লাইটারটি ভুলে রেখে গিয়েছিল। এর পরের সিনে আবার ভবিষ্যতের বয়স্ক কিমকে দেখানো হয়। সে তার সহকারীর সাথে ফোনে কথা বলছে। কিমের সহকারী কিমকে জানায় তার দেয়া সেই স্যাম্পলটি মেলভেরি আর কুইন্স পাতা দিয়ে বানানো হয়েছে। সহকারীর কথা শুনে কিম বুঝতে পারে এটাতে টাইম ট্রাভেল করার মতো বিশেষ কিছু নেই। আসলে সে নিজেও কিছুটা কনফিউশনের মধ্যে ছিল। তখন কিম সেটি টেবিলে রেখে চলে যায়। পরের সিনে আবার অতীতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিম ইয়োনাকে ফোন করে বলে যে তার কোনো কিছু হলে সাথে সাথে কিমকে জানাতে। এখানে দেখা যাচ্ছে কিম বিষয়টি নিয়ে খুব চিন্তিত। এদিকে টুহো ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট নিয়ে এসে বলে এই লাইটারে শুধু কিমের হাতের ছাপ ছাড়া আর কোনো কিছু নেই। এতে কিম অবাক হয় আর বলে দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে এক হতে পারে। তখন কিম বয়স্ক কিমকে একটি মেসেজ দেওয়ার জন্য তার হাতে একটি ট্যাটু করায়। সে জানতো ঘটনা সত্যি হলে ভবিষ্যতে বয়স্ক কিমের হাতে এটা দেখা যাবে। ঠিক তখন বয়স্ক কিম তার হাতে একটি লেখা দেখতে পায়, যাতে লেখা আছে বয়স্ক কিম যেন যুবক কিমের সাথে দেখা করে। এটা দেখে বয়স্ক কিম অতীতে যাওয়ার জন্য ওই ওষুধটি খুঁজতে থাকে, কিন্তু তা আর খুঁজে পায় না। তখন সে মরিয়া হয়ে এটি এদিক সেদিক খুঁজতে থাকে। অবশেষে সে এটি টেবিলের নিচে খুঁজে পায়। এদিকে যুবক কিম অপেক্ষা করতে থাকে। বয়স্ক কিম যখন ওষুধটি খুঁজে পায় ঠিক তখনই তার মেয়ে সুয়ার ফোন আসে। সে সুয়াকে আনতে চলে যায়। এরপর দেখা যায় কিম ও তার মেয়ে কথা বলছে। তখন কিম তার মেয়েকে জিজ্ঞাসা করে ছুটিতে কোথাও ঘুরতে যাবে কিনা। তখন সুয়া কিমকে জিজ্ঞাসা করে যে তার নিজের কাজের কি হবে এবং তখন তারা কোথায় যাবে এটা নিয়ে আলোচনা করতে থাকে। পরের সিনে আবার অতীতের কিমকে দেখানো হয়। সে তাড়াহুড়ো করে ডলফিনের বেলুন কিনে ইয়োনার কাছে যায়। ইয়োনা বেলুন দেখে খুব খুশি হয়, আর ঠিক ওই সময় কিম পানিতে পড়ে যায়। পানি থেকে উঠেই কিম ইয়োনাকে গান গেয়ে প্রপোজ করে আর বলে মরার আগ পর্যন্ত সে ইয়োনাকে ছেড়ে কোথাও যাবে না। এটা শুনে ইয়োনা কিমকে জড়িয়ে ধরে। এরপর আবার ভবিষ্যতের বয়স্ক কিমকে দেখানো হয়। সে তাদের জন্য খাবার রান্না করছে। পরে সুয়া ও তার বাবা কিম খাবার টেবিলে বসে কথা বলতে থাকে, কিন্তু এদিকে সুয়া তার বাবার মেডিকেল রিপোর্টগুলো দেখে ফেলেছিল। সুয়া তার বাবাকে বলে সে কোনো বান্ধবী পেয়েছে কিনা। এগুলো নিয়ে তারা মজা করতে থাকে। এক পর্যায়ে সুয়া উঠে চলে যায়। এতে মনে হয় তার কিছু নিয়ে মন খারাপ হয়েছে। পরে দেখা যায় বৃষ্টির মধ্যে কিম সুয়াকে খুঁজতে বের হয়েছে। তারপর কিম সুয়াকে মন খারাপ করে একটি জায়গায় বসে থাকতে দেখে। আসলে সুয়া বাবার রিপোর্ট দেখে খুব কষ্ট পেয়েছে, কারণ সে জানতে পেরেছিল তার বাবার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এরপরের সিনে আবার 30 বছর আগের অতীত দেখানো হয়, যেখানে যুবক কিম ইয়োনার ডলফিনের খেলা দেখতে যায়। সেখানে যাওয়ার পর দেখে বয়স্ক কিম বসে আছে। যুবক কিম তাড়াতাড়ি বয়স্ক কিমের কাছে যেয়ে বসে এবং তার সাথে কথা বলতে থাকে। তখন বয়স্ক কিম তার হাতের এই ট্যাটু করা মেসেজটি যুবক কিমকে দেখায়।
যুবক কিম অবাক হয়ে যায় এবং বলে এটা কি করে সম্ভব। তখন যুবক কিম বয়স্ক কিমকে জিজ্ঞাসা করে 2015 সালের পৃথিবী কেমন। বয়স্ক কিম যুবক কিমকে 2015 সালের পৃথিবী সম্পর্কে বলতে থাকে। যুবক কিম তাকে জিজ্ঞাসা করে তার মনে হয় বাচ্চা হবে এবং ইয়োনা খুব ভালো মা হবে। তখন বয়স্ক কিম যুবক কিমকে বলে সময় হলে সে একাই সবকিছু জানতে পারবে। এটা বলে সেই ইয়োনাকে দেখতে দেখতে সেখান থেকে চলে যেতে থাকে। একটু কাছে যেয়ে ইয়োনাকে দেখতে থাকে। বয়স্ক কিম ইয়োনাকে দেখে অনেক ইমোশনাল হয়ে ওঠে। তখন তার যাওয়ার সময় হয়ে যায় আর সে সেখান থেকে চলে যেতে থাকে। যুবক কিম তার পিছন পিছন যেতে থাকে। যুবক কিম তাকে থামিয়ে ভবিষ্যতে ইয়োনার কথা জানতে চায়। তখন বয়স্ক কিম যুবক কিমকে বলে যে সে সময় হলে একাই সব জানতে পারবে আর এটা বলে সে এখান থেকে যেতে থাকে। তখন যুবক কিম বয়স্ক কিমকে থামিয়ে অনেক জোরাজুরি করতে থাকে। জোরাজুরি করার এক পর্যায়ে বয়স্ক কিম বলে কিছুদিনের মধ্যেই ইয়োনা মারা যাবে। এটা শুনে যুবক কিম রাগে উত্তেজিত হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে ইয়োনা কেন মারা যাবে। তখন বয়স্ক কিম বলে যে ইয়োনার মৃত্যু হবে। এরপর বয়স্ক কিমের সময় শেষ হয়ে যাওয়ার ফলে কাশতে কাশতে আবার উধাও হয়ে যায়। এদিকে বয়স্ক কিম বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে কিম তার মেয়ে সুয়াকে রুমে দেখতে পায়। কিম তার মেয়েকে দেখে উপলব্ধি করতে পারে সে যা করছে এর ফলে তার মেয়েকেই না হারিয়ে ফেলে। অপরদিকে যুবক কিম ইয়োনা মারা যাবে জানার পর থেকে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে এতটাই চিন্তিত ছিল যে গাড়ি চালানো অবস্থায় বারবার ইয়োনার দিকে তাকাচ্ছিল। ইয়োনা ব্যাপারটি খেয়াল করে আর বলে এভাবে বারবার আমার দিকে তাকালে তো অ্যাক্সিডেন্ট করবে। কিম বলে সে লিমিটের মধ্যেই চালাচ্ছে আর ভয় নেই। পরে ইয়োনা তার দেয়া কুকুর ছানাটির ব্যাপারে জানতে চায়। কিম কুকুরটির নাম যে পটেটো রেখেছে এটা শুনে ইয়োনা খুব খুশি হয়। এরপর কিম গাড়ি থামিয়ে একটা ফোন করার জন্য বের হয়ে যায়। এর পরের সিনে টোহর কাছে দুটি টেলিগ্রাম আসে আর এতে লেখা থাকে এখনই কিমের বাসায় যেতে হবে। ঠিক তখনই টোহো কিমের বাসায় যায় আর সে মনে মনে কিমকে বকতে থাকে আর টেলিগ্রামে যা যা লেখা থাকে তাই করতে থাকে। টোহো একটি টেলিগ্রাম ছবির অ্যালবামে রেখে যায় এবং গান ছেড়ে রেখে যায়। ঠিক এই জিনিসটি ভবিষ্যতে হতে থাকে এবং বয়স্ক কিম সব বুঝতে পারে। সে তার ঘরের সেই অ্যালবামে টেলিগ্রামটি খুঁজে পায়। এই টেলিগ্রামে যুবক কিমের কাছ থেকে বয়স্ক কিমের জন্য একটি মেসেজ থাকে। সেখানে লেখা থাকে ইয়োনার মরার খবর বলে বয়স্ক কিম যুবক কিমের সবকিছু এলোমেলো করে দিয়েছে আর বয়স্ক কিমকে অতীতে যেতে বলে, না হলে অতীত থেকে যুবক কিম তার জীবন নষ্ট করে দিবে। তখন বয়স্ক কিম অতীতে ফিরে যায় এবং যুবক কিমের সাথে দেখা করে। এরপর যুবক কিম বয়স্ক কিমকে জিজ্ঞাসা করে ইয়োনার মৃত্যুটা মিথ্যা ছিল কিনা। তখন বয়স্ক কিম বলে এটা মিথ্যা হলে তো ভালোই হতো। তখন যুবক কিম আবার জিজ্ঞাসা করে যে ইয়োনা কেন মারা যাবে। তখন বয়স্ক কিম বলে ইয়োনা ডলফিনের চিড়িয়াখানায় একটা দুর্ঘটনা হবে, এর ফলে ইয়োনা মারা যাবে। যুবক কিম দুর্ঘটনার কারণ জানতে চাইলে বয়স্ক কিম সেটা বলতে চায় না, কারণ সে জানতো অতীতে সে যা পরিবর্তন করবে সেটা ভবিষ্যৎকে পাল্টে দেবে। তখন যুবক কিম বারবার কারণ জানার জন্য বয়স্ক কিমকে জোর করতে থাকে আর বলে সুযোগ থাকা সত্ত্বেও কেন বয়স্ক কিম ইয়োনাকে বাঁচাবে না। তখন বয়স্ক কিম যুবক কিমকে তার মেয়ের ছবি দেখায়। বয়স্ক কিম বলে ইয়োনা মরার 10 বছর পর তার এক মেয়ে জন্ম হয়, তার নাম সুয়া। এখন সে ইয়োনাকে বাঁচালে সুয়া ভবিষ্যতে থাকবে না আর সে তার মেয়ে সুয়াকেও অনেক ভালোবাসে। যুবক কিম জিজ্ঞাসা করে ইয়োনার মৃত্যুর সাথে সুয়ার জন্মের সম্পর্ক কি। তখন বয়স্ক কিম বলে ইয়োনা বাঁচলে সুয়া জন্ম নিবে না। তখন যুবক কিম বলে ইয়োনাকে ছাড়া সে বাঁচবে না। তখন বয়স্ক কিম বলে এটা কখনো সম্ভব না আর অতীতকে এত সহজে পাল্টানো যায় না। যুবক কিম তখন বয়স্ক কিমকে বলে এটা তার কাছে অতীত, কিন্তু যুবক কিমের কাছে এটা এখনো ভবিষ্যৎ। তখন বয়স্ক কিম বলে তারপরেও কোনো লাভ হবে না। যুবক কিম তাকে বলে যে ইয়োনাকে না পেলে সে কাউকে বিয়ে করবে না আর এর ফলে সুয়াও জন্ম নিবে না। তখন বয়স্ক কিম যুবক কিমকে জিজ্ঞাসা করে ইয়োনার সবকিছু সে ভুলে যেতে পারবে কিনা। বয়স্ক কিম আরও বলে ইয়োনা আর সুয়াকে বাঁচানোর একটাই উপায়, যুবক কিমের ইয়োনাকে স্যাক্রিফাইস করতে হবে। এটা শুনে যুবক কিম খুব ভেঙে পড়ে। সে উত্তেজিত হয়ে পড়ে আর নিজেকে আঘাত করতে থাকে। তখন যুবক কিম একটি চলন্ত ট্রাকের সামনে পড়ে আর বয়স্ক কিম তাকে বাঁচায়। যাওয়ার আগে বয়স্ক কিম দুটি শর্ত দিয়ে যায়, তা হলো এসব কথা যেন কাউকে না বলে আর সে যেন ইয়োনার কাছে না যায়। এর পরের সিনে কিমকে তার হাসপাতালে দেখা যায় আর সে ইয়োনার সাথে ফোনে কথা বলে আর তাকে সাবধানে থাকতে বলে। তারপর কিম একটি খবর পেয়ে তাড়াতাড়ি উপরের একটি কেবিনে যায়। সেখানে একটি অসুস্থ বৃদ্ধ লোককে দেখা যায়। আসলে সে হচ্ছে কিমের বাবা।
কিমকে দেখে সে রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে বলে। কিমকে তার বাবা বকতে থাকে এবং বলে, তুইও তোর মায়ের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছিলি। কিমের বাবা সবসময় মদ খেয়ে কিম আর তার মাকে মারধর করত। কিম রেগে তার বাবাকে বলে সে তার মাকে কখনো শান্তি দেয়নি। এটা বলে সে ওইখান থেকে চলে আসে। পরের সিনে আবার বয়স্ক কিম অতীতে ফিরে আসে আর যুবক কিমকে বলে আজকেই ইয়োনার মারা যাওয়ার দিন, আর এর সাথে সাথে তার বাবাও মারা যাবে। আর বয়স্ক কিম এখানে বলতে থাকে যে 30 বছর আগে এই দিনে কি কি ঘটেছিল। তখন আমরা বয়স্ক কিমের বর্ণনা করা ঘটনা দেখি। সে ইয়োনার সাথে ফোনে কথা বলছে। সে ইয়োনাকে বলে সে হাসপাতাল থেকে এখন যেতে পারবে না। তখন ইয়োনা হাসপাতালে চলে আসতে চায় কারণ তাদের 2 মাস ধরে দেখা হয় না। কিম তাকে আসতে বারণ করে দেয়। যেতে পারেনি, কিন্তু এখন আবার টোহো কল দিচ্ছে। এটা দেখে কিম অবাক। তখন কিম টোহোকে বলে এক কাজের জন্য সে আসতে পারেনি। তখন টোহো কিমের সাথে রাগ করে বলে তাকে এটা কেন আগে জানালো না। তখন কিম বলে সুয়াকে নিয়ে পরে আবার আসবে। তখন টোহো বলে সুয়া আবার কে, নতুন কোনো গার্লফ্রেন্ড নাকি? কিন্তু টোহো আগে থেকে জানতো সুয়া কিমের মেয়ে। তখন কিম বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। সব বিষয় কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তখন কিম দেখে তার মেয়ে সুয়ার সব ছবি মুছে যাচ্ছে। এখানে আবার একটু বলে রাখি, অতীতে যা হবে তা কিন্তু ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। তার মানে অতীতে কিম কোনো কিছু একটা করে ফেলেছে যার ফলে বর্তমানকে পরিবর্তন করে দিচ্ছে। পরের সিনে আবার 30 বছর আগে নিয়ে যাওয়া হয়। সেখানে ইয়োনা কিমের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে কিমও খুব তাড়াতাড়ি ইয়োনার কাছে যেতে থাকে। এদিকে অতীতে যাওয়ার জন্য বয়স্ক কিমও তার টেবিলের ড্রয়ারে ওই ওষুধ খুঁজতে থাকে। তারপর আবার অতীতে দেখা যায় কিম ইয়োনাকে খুঁজে পেয়েছে। ইয়োনাকে দেখে কিম ডাকতে থাকে, কিন্তু ইয়োনা তার ডাক শুনতে পায় না। এদিকে বয়স্ক কিম তার ওষুধ খুঁজে পায় আর যুবক কিম ইয়োনার কাছে ফিরে আসে। ঠিক তখনই একটি গাড়ি এসে ইয়োনাকে ধাক্কা মেরে চলে যায়। এর ফলে ভবিষ্যৎ আবার পরিবর্তন হয়ে যায়। সুয়া ও তার ছবিগুলো ফিরে আসে। এর ফলে আমরা বুঝতে পারলাম যদি ইয়োনার সাথে কিম মিলিত হতো তাহলে সুয়ার কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু এখানে কিম আর ইয়োনার সাথে মিলিত হতে পারেনি, তাই ভবিষ্যতে সুয়া আবার ফিরে আসে। এরপরে দেখা যায় ইয়োনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এতে কিম অনেক ভেঙে পড়ে। এদিকে বয়স্ক কিম তার সময়ে 1985 সালের খবরের কাগজ খুঁজে ইয়োনার মৃত্যুর কারণ জানতে পারে। বয়স্ক কিম রিপোর্ট খুঁজে বের করে জানতে পারে ইয়োনার মাথায় রক্তক্ষরণের কারণে মারা যায়। পরের সিনে দেখা যায় যুবক কিম ইয়োনার পাশে বসে কান্না করছে। ঠিক তখনই বয়স্ক কিম আসে। তখন যুবক কিম তাকে সব বলে। তখন বয়স্ক কিম যুবক কিমকে বলে এখন আর সময় নেই, তার মাথায় অপারেশন করতে হবে। এদিকে ইয়োনার অপারেশনের জন্য সব রেডি হতে থাকে আর বয়স্ক কিমের সময় শেষ হয়ে যায়। সে ভবিষ্যতে ফিরে আসে। তখন বয়স্ক কিম আবার ওই ওষুধটা খায় এবং তাড়াতাড়ি ঘুমানোর জন্য ঘুমের ইঞ্জেকশন নেয়। আর এদিকে অতীতে ইয়োনার অপারেশনের সবকিছু রেডি হয়ে যায়। এদিকে বয়স্ক কিমের আসতে দেরি হচ্ছিল। তারপর হঠাৎ বয়স্ক কিম এসে ইয়োনার অপারেশন করতে থাকে। তখন হসপিটালের অন্য একজন ডাক্তার এসে বাধা দিতে থাকে। সেখান থেকে ডাক্তারকে বের করে দেওয়া হয়। তখন সেই ডাক্তার সবাইকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। অপারেশনের এক পর্যায়ে বয়স্ক কিম অসুস্থ হয়ে পড়ে। তখন যুবক কিম বাকি অপারেশন শেষ করে। অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়। আর এদিকে বয়স্ক কিমের যাওয়ার সময় চলে আসে আর সে বের হয়ে যায়। সবাই যুবক কিমকে জিজ্ঞাসা করে লোকটি কে। তখন সে বলে তিনি একজন ডাক্তার এবং অনেক দূর থেকে আসা একজন ডাক্তার। এরপর 30 বছর আগের সময় দেখানো হয়, যেখানে কিম হসপিটালের বেডে এবং তার সাথে তার মেয়ে সুয়া রয়েছে। কিম 3 দিন যাবৎ অজ্ঞান ছিল। এরপর কিম অতীতের ইয়োনার রিপোর্ট দেখে। ইয়োনার রিপোর্ট দেখে বুঝতে পারে যে ইয়োনা এখনো বেঁচে আছে। তারপর কিম ইয়োনাকে খুঁজতে যায়। এরপরে বর্তমান সময়ের ইয়োনাকে দেখা যায়। ইয়োনাকে দেখে কিম অনেক আবেগী হয়ে পড়ে। এখানে ইয়োনা কিমকে দেখে চিনতে পারে না। কিমও সেখান থেকে চলে আসে। এরপরের সিনে আবার অতীতকে দেখানো হয়, যেখানে কিম ইয়োনার সাথে হাসপাতালে রয়েছে। পরে যুবক কিম একটা সমুদ্রের পাড়ে হাঁটতে থাকে। তখন সেখানে বয়স্ক কিম আসে আর জানায় ইয়োনা ভবিষ্যতে বেঁচে আছে। তখন যুবক কিম তাকে জিজ্ঞাসা করে ইয়োনা আর টোহো ছাড়া তার কি হবে। তখন বয়স্ক কিম যুবক কিমকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, সব গল্পের হ্যাপি এন্ডিং থাকে না। তখন বয়স্ক কিম বিদায় নিয়ে বলে এটাই তাদের শেষ দেখা, মানে বয়স্ক কিম আর অতীতে আসবে না। যাওয়ার আগে বয়স্ক কিম বলে যায় আজ থেকে ঠিক 9 বছর পরে সুয়ার মার সাথে যুবক কিমের দেখা হবে আর তার খেয়াল রাখতে বলে।
ঠিক এরপরেই দেখা যায় যে কিমের সাথে এক মহিলার দেখা হয়েছে। আসলে সে হচ্ছে সুয়ার মা। এরপর 1996 সালে দেখা যায় যুবক কিম কন্যা সন্তানের বাবা হয়েছে। তারপরে দেখা যায় বাবা আর মেয়ের দিন ভালোই কাটতে থাকে। এদিকে বয়স্ক কিমেরও সময় শেষ হয়ে আসে আর বয়স্ক কিম মারা যায়। তারপর দেখা যায় কিমের বন্ধু টোহো কিমের মৃত্যুর কথা শুনে তার সমাধি স্থানে আসে। সেখানে কিমের মেয়ে টোহোকে একটা ডায়েরি দেয়, যেটা কিম টোহোকে দিতে বলেছিল। টোহো ডায়েরি পড়ে সকল ঘটনা বুঝতে পারে, যে কিভাবে কিম অতীতে গিয়ে ইয়োনাকে বাঁচিয়েছিল। পরের সিনে টোহো ইয়োনার কাছে যায় আর তাকে ডায়েরিটি দেয় এবং কিমের মৃত্যুর কথা তাকে জানায়। ডায়েরিটি পড়ে ইয়োনা সবকিছু বুঝতে পারে। কিম আসলে ইয়োনাকে বাঁচাতেই তাকে ছেড়ে গিয়েছিল। এতে ইয়োনা ইমোশনাল হয়ে পড়ে। টোহো গণনা করে বুঝতে পারে কিম 9 বার ওষুধ ব্যবহার করে অতীতে গিয়েছিল। তার মানে একটা ওষুধ এখনও বাকি আছে। সেটা ব্যবহার করে টোহো কিমকে বাঁচাতে পারবে। টোহো কিমের বাড়িতে যায় আর সেই ওষুধ খুঁজে বের করে এবং সেই ওষুধ খেয়ে টোহো অতীতে চলে যায়। অতীতে যাওয়ার পর টোহোর সাথে যুবক কিমের দেখা হয় আর তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। টোহো তাকে সিগারেট ছাড়ার কথা বলে আর 30 বছর পর তার সাথে আবার দেখা করার কথা বলে। এটা বলে টোহো উধাও হয়ে যায়। এরপর 30 বছর পরের সিনে দেখানো হয় যেখানে ইয়োনা তার ডলফিনের চিড়িয়াখানায় রয়েছে। সবশেষে আমরা দেখতে পাই সেই ডলফিনের বেলুন হাতে কিম দাঁড়িয়ে আছে। ইয়োনা তার কাছে যায় আর 30 বছর পর কিম আর ইয়োনা আবার মিলিত হয়। এর মাধ্যমে লাভ স্টোরির সমাপ্তি ঘটে।